লেনোভো G40 একটা মাদারবোর্ড, এটা শর্ট আছে 90 ভোল্ট শর্টে, 90 ভোল্ট শর্ট আছে। তো আমরা যেটা করতেছি যে 90 ভোল্ট শর্ট আমরা কীভাবে শর্ট টাইমের মধ্যে চেকিং করতে পারি এবং শর্ট টাইমের মধ্যে বুঝতে পারি, কীভাবে বুঝবো? আমার প্রথমে লাগাইলে সর্বপ্রথম দেখেন এখানে সিসি লাইন জ্বলে উঠেছে। তো জ্বলে ওঠার কারণে আমরা এটা খুলে ফেলতেছি। খুলে ফেলে সর্বপ্রথম চোখ দিয়ে দেখা সুন্দরভাবে তো কোথাও কোনো ময়লা ছোটোখাটো জিনিস নষ্ট হয়েছে, এটার জন্য আমরা সর্বপ্রথম দেখতেছি বিভিন্ন আইসি মসফেট ক্যাপাসিটারগুলো ভালো করে চেকিং করতেছে। করে আমরা শর্টিং চেকিং করছি। তো আমরা শর্টিং চেকিং করছি বিপ রেঞ্জে শর্টিং চেকিং করছি। প্রথম ছোটো ছোটো যে ক্যাপাসিটারগুলো আছে দুই পাশে ধরলে এই যে বিপ করতেছে, 90 ভোল্ট শর্ট আছে। 90 ভোল্ট শর্ট প্রত্যেক জায়গায় যেখানে যেখানে 90 ভোল্ট যাচ্ছে সেখানে সেখানে শর্ট দেখাচ্ছে। এই যে যেখানে যেখানে 90 ভোল্ট ইউজ হবে, ব্যবহার করা হবে, সেখানে সেখানে শর্ট শো করতেছে। তো আমরা শর্ট টাইমে যেটা করবো, আকাশে অনেক পন্থা আছে চেকিংয়ের জন্য। শর্ট টাইম আমাদের কাছে এই একটা দেখেন, এই যে ফেটে গেছে, দেখা যাচ্ছে স্পষ্ট দেখা যাচ্ছে, এই যে ফেটে এক সাইডে বেরিয়ে গেছে। ফেটে গেছে, এটা বোঝা যাচ্ছে। আমরা এখানে চেঞ্জ করে দেখবো, চেঞ্জ করে নিই আসলে এটা নষ্ট কিনা। এটা আমরা বাইরে রাখলাম। আমরা সেম ক্যাপাসিটার আর একটা লাগাবো। তো লাগানোর আগে অবশ্যই চেক করে নিতে হবে, কারণ লাগাইলে আবার প্রবলেম ধরা পড়বে। এটা আমরা দুই পাশে শো করতেছি, শর্ট শো করতেছে না, শুধু একবার বিপ দিচ্ছে। যে কারণে এটা বিপ দেয়, এটা এনার্জি স্টোর করে নিচ্ছে আর কি, এক পাশে কোনো পাশে বিপ নাই। আর একটা জিনিস দেখেন, আমরা যখন এটা খুলছি 90 ভোল্টের যেসব শর্ট ছিল, দেখেন এই শর্টগুলো এখন আর নেই, শর্ট চলে গেছে, এখন আর শর্ট নেই কোথাও। তার কারণ হচ্ছে ওইটা একমাত্র ওই একটা ক্যাপাসিটার নষ্ট ছিল। এটা আমরা পাল্টিয়ে দিচ্ছি, আশা করছি হয়ে যাবে।